মঙ্গলবার বিশ্ব গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে সুইজারল্যান্ডের জেনেভা। শুধু যুক্তরাষ্ট্র, ইরান নয়, একই দিনে শহরটিতে ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরাও। বৈঠকের আগে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এতদিন ইউক্রেন যুদ্ধবিরতি সহজ নয় বলে আসলেও এবার পাল্টা সুরে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছে রুশ প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদেনস্কি। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেনেভা আলোচনায় ভূখণ্ড ভাগাভাগির মতো জটিল বিষয়গুলো প্রাধান্য পাবে। Разумеется, президент в постоянном контакте с нашими переговорщиками. И, конечно же, они получают детальные инструкции. এছাড়া এবারই প্রথমবারের মতো মূল আলোচনার ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে পারে রাশিয়া ও ইউক্রেন। তবে কূটনৈতিক আলোচনার মাঝেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। সোমবার নতুন করে সুমি ও দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে কিয়েভ আর্মড ফোর্সের জেনারেল স্টাফ একই দিনে রাশিয়ার 6 শতাধিক ড্রোন সফলভাবে ভূপাতিতের দাবি জানিয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। Доповідає про підготовку росіян до подальших масованих ударів по енергетиці. Треба, щоб ППО було налаштовано правильно. Російські атаки постійно, якщо так можна сказати, প্রায় 4 বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধের অবসান চান কিয়েভবাসী। মস্কোর হামলার শঙ্কায় তীব্র শীতের মধ্যেও রেল স্টেশনের বাংকারে অবস্থান নেওয়া প্রত্যেকের মুখেই শান্তির প্রত্যাশা। ইউক্রেন যুদ্ধবিরতি অবসানে সবশেষ আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।